একটা ফল তৈরি করার ক্ষমতা তোমাদের নেই। আবু জেহেল আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকারী হিসেবে বিশ্বাস করতে আগে অস্বীকার করে নাও লা ইলাহা, নেই কোনো ইলাহ, সমস্ত ইলাহের মুখে লাথি দিয়ে তারপরে বলো ইল্লাল্লাহ, এক সত্য আল্লাহ ছাড়া আর দুনিয়ার কোনো ইলাহ নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة مكانا لكم أن تنبتوا شجرها সম্মানিত উপস্থিতি, আসলে আমরা তো ইবাদত বন্দেগী করি, তাই কি না? সালাত আদায় করি না? কি ভাই করেন না? আপনারা সালাত আদায় করেন না? আমরা সালাত আদায় করি। আমরা রমজান মাসের সিয়াম পালন করি। এই যে আসতেছে রমজান মাস, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তো ইনশাআল্লাহ রমজানের সিয়াম পালন করব। করবেন না? এখন থেকে নিয়াত করতে হবে যে রমজানের সিয়াম পালন করব ইনশাআল্লাহ। অনেকে আছে রমজান মাস আসলে গোপনে ভাত খাবো ইনশাআল্লাহ। গোপনে ভাত খাওয়ার জন্য তাদের নিয়াত। রমজানের সিয়াম পালন করব না, এটাও তাদের নিয়াত ইনশাআল্লাহ, এটা তাদের। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘরে। এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরা শুধু জাহির করতে পারি যে এখন আমরা মুসলমান। তাহলে কি আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন না তো। সামনের দিকে আগানো যাক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, আল্লাহ জানেন যে বান্দারা তার এই প্রশ্নের জবাব কি দেবেন, এইটা আল্লাহ জানে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন। সূরা নামল ৬০ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও দুনিয়ার বান্দারা, তোমরা যারা দুনিয়াতে আছো, আমি আল্লাহ তোমাদের জিজ্ঞাসা, তোমাদের নিকটে জিজ্ঞাসা। আচ্ছা তোমরা বলো তো দেখি, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন সৃষ্টি করেছেন কে? এইটা আল্লাহর জিজ্ঞাসা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জিজ্ঞাসা করছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন, বান্দা বলো তো আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। বান্দা তার জবাবে বলবেন যেমনটি আপনারা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ জানে যে তার বান্দারা এই কথাটাই বলবে, এরপরেও জিজ্ঞাসা করেছে। দ্বিতীয় পর্যায়ের জিজ্ঞাসা, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, ওয়া আনসালা লাকুম মিনাস সামাই মা। দুনিয়ার বান্দা বলো তো দেখি,
ওই আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জিজ্ঞাসা করছেন, বান্দারা বলো তো দেখি ওই আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তার বান্দা এই জবাবে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই জিজ্ঞাসাটা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা। দুনিয়ার বান্দা বলো তো ওই বৃষ্টির পানি থেকে ফল ফলাদি ফসল উৎপন্ন করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। তার বান্দারা এই জবাবই দেবে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃষ্টির পানি থেকে ফল ফলাদি ফসল উৎপন্ন করেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীবাসীর নিকটে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, মাকানা লাকুম আনতুবিতু শাজারা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, তোমাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি। তামাম পৃথিবীর মানুষ একত্রিত হও। একত্রিত হওয়ার পর তোমরা চেষ্টা করে দেখো ছোট্ট বীজ থেকে অঙ্কুরোদ্গম ঘটানো বা ছোট্ট একটা ফল উৎপন্ন করার ক্ষমতা তোমাদের নেই। আমি আল্লাহ যদি না চাই তাহলে তোমরা ছোট্ট বীজ থেকে অঙ্কুরোদ্গম ঘটানোর বা ছোট্ট একটা ফল তৈরি করার ক্ষমতা তোমাদের নেই। আমরা এই যে বীজ বপন করে এসেছি, যদি সেই বীজগুলো নষ্ট হয়ে যায় তাহলে আর কোনো ক্ষমতা আমাদের আছে? আমাদের ক্ষমতা শুধু বীজ বপন করা। কিন্তু যদি ওই বীজ যদি নষ্ট করে দেয়, অঙ্কুরোদ্গম যদি না ঘটে, তাহলে আমাদের কি হতে পারে? আবার বীজ বপন করুন, তাই না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আসমান জমিনের সৃষ্টিকারী হিসেবে বিশ্বাস করা, ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওই বৃষ্টির পানি থেকে ফল ফলাদি ফসল উৎপন্নকারী হিসাবে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসাবে বিশ্বাস করা নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানে তার বান্দারা, দুনিয়ার বান্দারা, হিন্দু হোক, মুসলমান হোক, হিন্দু হোক, মুসি হোক, ডোম হোক, চাড়াল হোক, বেনামাজি হোক, নামাজি হোক, রোজাদার হোক, বেরোজাদার হোক, সবাই যতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে আসমান জমিনের সৃষ্টিকারী হিসেবে বিশ্বাস করেন। এইটা আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন জানে যে আসমান জমিনের সৃষ্টিকারী হিসেবে বান্দারা আমাকে বিশ্বাস করে। এরপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করে, বৃষ্টির পানি থেকে ফল ফলাদি ফসল উৎপন্নকারী হিসাবে বিশ্বাস করে। ইলাহ হিসাবে বিশ্বাস খুব কম লোকেই করে। খুব কম লোকে ইলাহ হিসাবে বিশ্বাস খুব কম লোকেই করে, এটা আল্লাহ জানেন। আপনি বলবেন আমরাও তো বিশ্বাস করি, আল্লাহকে তো আমরাও বিশ্বাস করি। জি, আপনিও বিশ্বাস করেন। আমার ভাইয়েরা, কিছু উদাহরণ দেওয়া যাক। হিন্দুরাও আল্লাহকে আল্লাহ হিসাবে বিশ্বাস করে না? একজন হিন্দুকে যদি আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, উপর দিকে হাত যাবে, উপরের দিকে হাত যাবে, বলবে উপরওয়ালা উপরে থাকেন। বলবে না? বলবে। আসমান জমিনকে সৃষ্টি করেছে উপরওয়ালা, সৃষ্টি করেছে বলবেন। তার মানে আবু জেহেল নাম শুনেছেন? আবু জেহেল নাম শুনেছেন? আব্দুল মুত্তালিব নাম শুনেছেন? রাসূলের কে হন? আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আর আবু তালিবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আবু জেহেল আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকারী হিসেবে বিশ্বাস করতেন।
আবু জাহাল, আব্দুল মুত্তালিব, আবু তালিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসাবে বিশ্বাস করতেন। আবু জাহেল, আব্দুল মুত্তালিব, আবু তালিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বৃষ্টির পানি থেকে ফল ফলাদি ফসল উৎপন্নকারী হিসাবে বিশ্বাস করতেন, জীবন দানকারী হিসাবে বিশ্বাস করতেন, মৃত্যু দানকারী হিসাবে বিশ্বাস করতেন। এই পৃথিবী যাতে টলে না যায় এই কারণে পৃথিবীতে পাহাড় পেরেক স্বরূপ পাহাড় গেড়ে দেওয়াকারী হিসাবে বিশ্বাস করতেন। পৃথিবীর বুক চিরে, জমিনের বুক চিরে নদী নালা সৃষ্টিকারী হিসাবে বিশ্বাস করতেন। মুসলমানেরাও করে। আবু জেহেল, আব্দুল মুত্তালিব, আবু জেহেল, আব্দুল মুত্তালিব, আবু তালিব আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকারী হিসাবে বিশ্বাস করতেন। যদি বিশ্বাস না করতেন, তারা যে আল্লাহকে বিশ্বাস করতেন এই ব্যাপারে অনেক প্রমাণ রয়েছে, অনেক দলিল রয়েছে। কয়েকটি বলা যায়। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব তার সন্তানের নাম রেখেছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ কার নাম? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ না? আব্দুল্লাহ না? আমার ভাইরা, যদি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস না করবেন তাহলে তার সন্তানের নাম আব্দুল্লাহ রাখলেন কেন? কাবা ঘর ধ্বংস করার জন্য আব্রাহার বাহিনী ছুটে এসেছে, তাঁবু গেড়েছে। এখন আব্রাহার সৈন্যবাহিনীরা আব্দুল মুত্তালিবের উটগুলো পাকড়াও করে নিয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব এই উটগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য আব্রাহার তাঁবুতে গিয়েছে, যে বলছেন, আব্রাহা তোমার সৈন্যবাহিনীগুলো আমার উটগুলোকে পাকড়াও করে নিয়ে এসেছে, তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। আব্রাহা বলছে, বেকুব নাকি? তোমাদের কাবা ঘর ধ্বংস করার জন্য, ভেঙে ফেলার জন্য আমি এসেছি। তুমি তার জন্য সুপারিশ নিয়ে আমার কাছে আসবে তা নয়, তুমি সুপারিশ নিয়ে এসেছ তোমার উটগুলোকে ছাড়িয়ে নেওয়ার। আব্দুল মুত্তালিব বলছেন, রে আব্রাহা, আমি বেকুব নয়, লক্ষ্য করে দেখো, ওই কাবার মালিক আমি নয়, উটের মালিক আমি। এই কারণে আমি উটগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি। যে কাবার মালিক আমি, ওই কাবাকে ওই মালিকের নিকটে সুপর্দ করলাম। আল্লাহকে যদি বিশ্বাস না করবেন, আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আব্দুল মুত্তালিব যদি আল্লাহকে বিশ্বাস না করবেন তাহলে এই কাবা ঘরটা আল্লাহর উপরে সুপর্দ করলেন কেন? কেন সুপর্দ করলেন? আমরা যে হজ করি, হজের বড়াই দেখাই, আমি একজন হাজী সাহেব, আমার নামের পূর্বে আলহাজ দিতে হবে, বলে না? আরে ভাই, শুধু আলহাজ দেওয়া হয় নাই, ৫,০০০ লিফলেট সম্পূর্ণ বাতিল করে নতুন আবার লিফলেট তৈরি করতে বাধ্য করা হয়েছে। এমন হাজী সাহেবও আমাদের বাংলাদেশে আছে। আলহাজ লেখা হয় নাই, হাজির পূর্বে আলহাজ লেখা হয় নাই, শুধু দেখেছে ৫,০০০ লিফলেট সম্পূর্ণ বাতিল করে আবার নতুন করে লিফলেট তৈরি করতে বাধ্য করেছেন। আমার ভাইরা, হাজির গুণাগুণ নাম বলবো না, হাজির গুণাগুণ শুনেন। যখন হজ করতে যাবে, হজ করার পূর্বে সমস্ত সম্পত্তি ছেলের নামে লিখে দিয়েছে, মেয়েটাকে ছাঁটাই করে হজ করতে গিয়েছে। হাজি নাই? আপনাদের এলাকাতে নাই মনে হয়, আমাদের এলাকাতে আছে। আবার হজ করতে গিয়ে টাকা চুরি করে এমন হাজিও আমাদের দেশে আছে। কিন্তু আবু জেহেল হজ করেছেন, আব্দুল মুত্তালিব হজ করেছেন, আবু তালিব হজ করেছেন। হাজি আবু জেহেল নতুন শুনেছেন? এর আগে শুনেন নাই? আবু জেহেল হজ করেছেন। তারা যে হজ করেছেন, আমাদের মতন ঘুষের টাকা দিয়ে হজ করেন নাই, সুদের টাকা দিয়ে হজ করেন নাই। আমরা সুদের টাকা নিয়ে হজে যাই,
ঘুষের টাকা নিয়ে হজে যায়, সম্পদ সন্তানকে ছাঁটাই করে আরেকটি সন্তানকে লিখে দিয়ে হজে যায়, এমন হাজিও আমাদের দেশে বিরাজমান। আবু জেহেল, আবু লাহাব, আব্দুল মুত্তালিব, আবু তালিব হজ করেছেন, তারা এই ধরনের হজ করে নাই। হজ করতে গিয়ে তারা চিন্তা করছে না জানি আমার পোশাকে হারাম লেগে থাকতে পারে। বুঝতে পারেন নাই? আমার পোশাকে হারাম না জানি হারাম লেগে আছে নাকি, হারাম লেগে থাকতে পারে। এই কারণে তারা ওই পোশাকটা খুলে উলঙ্গ হয়ে তাওয়াফ করেছে। আমাদের চিন্তা হয় যে আমরা যে পোশাক পরে আছি এই পোশাকে হয়তোবা হারাম লেগে আছে, এই চিন্তা আমরা করি না, তারা করেছে, বিশ্বাস থেকে করেছে। তারা যে আল্লাহকে বিশ্বাস করত। আলোচনা চলছে তাওহীদ সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন আমার ভাইয়েরা। আবু জেহেল তিনি কাবার গিলাফ ধরে আল্লাহর নিকটে প্রার্থনা করছেন। বদরের যুদ্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ চলছে আবু জেহেলের। আবু জেহেল কাবার গিলাফ ধরে আল্লাহর নিকটে বলছেন, আল্লাহুম্মা সুর আহাদাল ফিয়াতাইন, হে কাবার মালিক, হে রব, হে আল্লাহ, সবচাইতে তোমার নিকটবর্তী যে দল, এই দলটাকে তুমি বিজয়ী দান করো। হকের সবচাইতে নিকটবর্তী যে দল, সেই দলটাকে তুমি বিজয়ী দান করো। দোয়া করছেন আবু জেহেল। কার কাছে? দোয়া করছেন আল্লাহর কাছে। কাবার গিলাফ ধরে দোয়া করছেন আবু জেহেল, দোয়া করছেন কাবার মালিকের নিকটে, আর যুদ্ধ করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের সঙ্গে। আমার ভাইরা, আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহর নিকটে দোয়া করছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে যুদ্ধ করছেন। তাহলে বলুন তো, আল্লাহকে দুইজনে বিশ্বাস করে এমন কি ইমানের সমস্যা, এমন কি ইমানের ভিতরে কারণ, যার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধ করছেন। কেন যুদ্ধ করছেন? কি কারণ? আমার ভাইরা, আমরা প্রতিনিয়ত পড়ে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার সেই মহান আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আমরা পড়ি না আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হি রাব্বিল আলামিন, হি রব। ওইখানে রব্বিল আলামিন না দিয়ে আল্লাহ ইচ্ছা করলে তো এই কথাটা বলতে পারতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন। সমস্ত প্রশংসা তার জন্য যিনি মুমিনদের রব, বিশ্বের মুমিনদের রব। তা তো বলেন নাই। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন আলহামদুলিল্লাহি রাব্বিল মুত্তাকিন, এই কথাও বলতে পারতেন। আবার বলতে পারতেন আলহামদুলিল্লাহি রাব্বিল মুজাহিদিন। কিন্তু তিনি তা বললেন না। তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথাটা কেন বললেন? তার মানে কি? রব মানে কি? রব মানে হচ্ছে প্রতিপালন করেন যিনি, প্রতিপালক যিনি, যিনি প্রতিপালন করান, যিনি খাওয়ান, যিনি পড়ান, যিনি রিজিক দেন। তিনি কি শুধু মুসলমানদেরকে খাওয়ান? তিনি কি শুধু মুমিনদেরকে খাওয়ান? তিনি কি শুধু মুত্তাকিদেরকে খাওয়ান? যদি মুত্তাকি বলতেন, যদি মুমিনুন বলতেন, যদি মুজাহিদিন বলতেন, তাহলে শুধু তাদেরই রব হতো, আর কারো পালন কর্তা হতো না, শুধু তাদেরই প্রতিপালনকারী হতো। আর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কারোই প্রতিপালনকারী হতেন না। তিনি ওই কথা না বলে তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি বিশ্ব জগতের প্রতিপালনকারী, প্রতিপালন করেন যিনি, তিনি হচ্ছেন রব। আমার ভাইরা,
প্রতিনিয়ত পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা প্রতিনিয়ত পড়ে থাকি। এখন আমরা এইটা না পড়ে যদি এখানে পড়তাম, আল্লাহ দিতে পারতেন লা ইলাহা রব্বি আল্লাহ, বলেছেন নাকি? এই কথা কি বলেছেন? ইল্লাল্লাহর জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা না বলে ওই ইল্লাল্লাহর জায়গায় কি রব বলেছেন? বলেন নাই। কেন বলেন নাই? ইলাহ মানে হচ্ছে বিপদে আপদে দুঃখে কষ্টে যার নিকট মানুষ ফিরে যায়, যার নিকট মানুষ ফিরে আশ্রয় পেতে চায়, তার নাম হচ্ছে ইলাহ। তাহলে রব কেন বলেননি? মানুষ যাতে সুযোগ না পায়। আপনি তাবিজ গলায় দিয়ে বলবেন আপনি আমার রব, মাজারে গিয়ে বলবেন আপনি আমার রব, বলে না? তাবিজ বাঁধার পরে বলছেন আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আগে বলে নাই, পরে বলেছেন আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। তার মানে তাবিজ বাঁধার পরে বলছে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। মাজারে গিয়ে আগে মানত করছে, তারপরে বলছেন আল্লাহ তুমি আমার সন্তানটাকে বাঁচাও। তার মানে ওই মাজারের ভিতরে যে আছে সেইটা তার আল্লাহ। কুসুম্বা দিঘি চিনেন নাকি? মান্দা থানার ভিতরে আছে। কুসুম্বা দিঘিতে গিয়ে মা বোন যারা রয়েছেন, যাদের সন্তান হয় না, অনেক দিন যাবত যাদের অসুস্থ হয়ে বাবা মা পড়ে আছে, তাদের জন্য মানত করে, আবার যাদের সন্তান হয় না, ওই মহিলারা ওই মায়েরা যে ওইখানে আঁচল দ্বারা পানি উঠায়, যদি মাছ আঁচলের উপরে ওঠে তাহলে বুঝে নিতে হবে তার সন্তান আছে, আর যদি আসলে মাছ না উঠে বুঝে নিতে হবে তার কোনো সন্তান নেই। কি কুসংস্কার! আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, তাই বলা হচ্ছে যাতে কোনো মানুষ এই সুযোগ না পায়, কুসুম্বার দিঘিতে যে যাতে না বলে বাবা আপনি আমার ইলাহ। শামুকদুম মাজারে যে ওইখানে যাতে বলতে না পারে আপনি আমার ইলাহ। পীরের মাজারে গিয়ে যাতে না বলতে পারে আপনি আমার ইলাহ। বিবির দরগায় যে যাতে বলতে না পারে যে আপনি আমার ইলাহ। কোন বটের গাছের গোড়ায় কোন দরগায় গিয়ে যাতে বলতে না পারে আপনি আমার ইলাহ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলে দিয়েছেন বলো লা ইলাহা, আগে দুনিয়ার সমস্ত ইলার মুখে লাঠি দিয়ে ধ্বংস করে দাও। লা ইলাহা, সমস্ত ইলাকে একেবারে অস্বীকার করো। লা ইলাহা, নেই কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই কথার আগে তুমি বলো না, স্বীকার করো না, আগে অস্বীকার করে নাও। লা ইলাহা, নেই কোনো ইলাহ, সমস্ত ইলাহের মুখে লাঠি দিয়ে তারপরে বলো ইল্লাল্লাহ, এক সত্য আল্লাহ ছাড়া আর দুনিয়ার কোনো ইলাহ নেই। তাছাড়া তো সুযোগ পাবে। আজকে মানুষ বিপদে পড়লে মাজারে ধর্ণা দেয়, মানুষ বিপদে পড়লে মাজারে যে চলে যায়, দরগাতে চলে যায়, বাবার কাছে যায়। অথচ মানুষের উচিত ছিল মানুষ যখন বিপদে আপদে পড়বে তখন ওই মানুষের মসজিদ মুখী হতে হবে, এটা মানুষের উচিত ছিল। কিন্তু কই মানুষ এই উচিত ছেড়ে দিয়ে অনুচিত অনইসলামিক কার্যকর্মের সাথে জড়িয়ে পড়েছে। যারা মানত করে পীরের দরগার মাজারে, তারা আল্লাহকে মূলত বিশ্বাস করে না। মানুষ মনে করে যে এই বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাইতে পারবে না। আপনি বিপদে পড়েছেন, আপনার উচিত আপনি মসজিদে চলে যান, ওযু করেন, 2 রাকাত মসজিদের ভিতরে যান, 2 রাকাত সালাত আদায় করুন, আল্লাহর নিকটে বলুন আল্লাহ আমার সন্তান হয় না, বিবাহ হয়ে 10 বছর হয়েছে, আল্লাহ আমার সন্তান অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ আমার পিতামাতা অসুস্থ, আল্লাহ তুমি আমার পিতামাতাকে অথবা আমাকে সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। মসজিদ মুখী হতে হবে। বিশেষ করে আমার আম্মা জানেরা, আমার মায়েরা ভুল করে বসে, মানত করে বসে। কেন? যখনই কোনো বিপদে পড়বেন
যখন সন্তান বিপদে পড়বে অথবা যে কোনো বিপদ মুসিবতে পড়বে, স্বামী বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আপনি ওযু করে আপনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই প্রার্থনা কবুল করে নেবেন। মানুষ মনে করে আমি যে কাজকর্ম করছি এগুলো আল্লাহ দেখতে পায় না, অথবা আমি যে কাজগুলো করছি এই কাজগুলোর ব্যাপারে কোনো সাক্ষী নেই। আমরা যে নিজেরাই আল্লাহর নিকটে জবানবন্দি দিয়ে এসেছি, এটা কি জানি নাকি? আমরা তো জবানবন্দি দিয়ে এসেছি, আল্লাহর নিকটে জবানবন্দি দিয়ে এসেছেন। কি জবানবন্দি? একটু পরে বলছি, তার আগে শুনুন। আমরা যে কথাগুলো বলি সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে নেন। আল্লাহকে অন্তর দ্বারা অস্বীকার করুন বা স্বীকার করুন, আপনি গোপনে যে কাজ করুন না কেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِن كُنتُمْ تَسْتَتِرُوا أَن يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَا أَبْصَارُكُمْ وَلَا جُلُودُكُمْ وَلَكِنْ ظَنَنْتُمْ أَنَّ اللَّهَ لَا يَعْلَمُ كَثِيرًا مِّمَّا تَعْمَلُونَ। হামিম সিজদা, সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 22। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কিছু গোপন করতে না এই বিশ্বাস নিয়ে যে তোমাদের কর্ণ, তোমাদের চক্ষু, তোমাদের ত্বক তোমাদের বিরুদ্ধে আল্লাহর নিকটে সাক্ষ্য দেবে না, এইটা তোমরা মনে করতে, যার কারণে তোমরা এই কাজগুলো করতে। উপরন্তু তোমরা আরো বিশ্বাস করতে যে আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান না। আচ্ছা বলুন তো, আমরা যে কথা বলি এই কথাগুলো আল্লাহ শুনতে পান কি পান না? শুনতে পান তো। আমরা যে কথা বলি এই কথা তো আল্লাহ শুনতে পান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সারা বিশ্বের মানুষ কে কি করে আমি আল্লাহ একাই রক্ষণাবেক্ষণ করি, আমি আল্লাহ তীক্ষ্ণ নজর রাখি। তার মানে আমরা যা কিছু করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেখেন, অবশ্যই শুনেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ফেরেশতা রেখে দিয়েছেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না, এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না সে বলা কথা আর করা কাজ আমার ফেরেশতারা লিপিবদ্ধ না করে। সব কিছু লিপিবদ্ধ হয়ে যায়। মানুষ যেটাই বলুক যেটাই করুক সব কিছু লিপিবদ্ধ হয়ে যায়, সব কিছু রেকর্ড করেন। আমার ভাইয়েরা, লিপিবদ্ধ করেন কে? আমাদের 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? নাম কি জানেন? আমাদের সাথে যে ফেরেশতা আছে কি নাম? কিরামান কাতিবিন। আসলে নাম কিরামান কাতিবিন নয়। কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত লেখক। বুঝতে পারেননি? কিরামান কাতিবিন মানে হচ্ছে সম্মানিত লেখকগণ। লেখকগণ আছেন। আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের সাথে 6 জন করে ফেরেশতা থাকে। মানুষ যখন বাইরে বের হয়, বাড়িতে থাকে, ঘুমায় থাকে, চেতনে থাকে, চলাফেরা করে, যে অবস্থায় থাকুক না কেন মানুষ যখন যাওয়া আসা করে সামনে এবং পিছনে 2 জন ফেরেশতা থাকে। এই 2 জন ফেরেশতার কাজ হচ্ছে যে সামনে বা পিছন থেকে যদি কোনো বিপদ বা মুসিবত আসে আগে তাকদীরটা দেখে নেয়। যদি বিপদ থাকে সরে যাবে, বিপদ না থাকলে বিপদটা সরায়া দেবে। এই কাজ 2 জন ফেরেশতা। আর 2 জন ফেরেশতা আছে যারা লিখে, আপনি যা বলেন যা করেন না কেন সব কিছু লিপিবদ্ধ করে। এছাড়াও আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার থাকে।
সব জায়গায় রয়েছে। এরপরে একজন জিন শয়তান থাকে, অন্তরের উপরে ইলহাম দেয়, অন্তরকে ইলহাম দেয় যে এখনো সময় হয় না, আজানের সময় হয় না, তুই ঘুমা। ফজরের আজানের সময় হয়েছে, অথচ বলছে যে সময় হয় না, তুই ঘুমা। শয়তানের কাজ। আর একটা ভালো ফেরেশতা, 5 জন ফেরেশতা আর একজন জিন শয়তান থাকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। যেখানে তোমরা 3 জন পরামর্শ করেন, শুধু 3 জন নও, ওই জায়গায় চতুর্থ আরেকজন সত্তা রয়েছে। যেখানে চতুর্থ আরেকজন আছে, তার নাম কি? যেখানে তোমরা 5 জন, সেখানে ষষ্ঠকে। আল্লাহ বলেন, এর থেকে সংখ্যায় যদি তোমরা বেশি হও, আবার সংখ্যায় যদি তোমরা কম হও, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। বিশ্বাস হয়? এই বিশ্বাস কি আমাদের হয়? আমার ভাইরা, এগুলো থেকে আমাদের রক্ষা থাকতে হবে, আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের বেঁচে থাকতে হবে গুনাহ থেকে, পাপ থেকে। আমাদের বাঁচার পথ খুঁজতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে বাঁচাবেন। এই বাঁচার পথ আমাদের খুঁজতে হবে। কবরে কিভাবে বাঁচবো, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো। বাঁচার সবচাইতে উত্তম পন্থা, উৎকৃষ্ট পন্থা হচ্ছে দান। এগুলো গরিব জেনা করেন, সুদ খান, ঘুষ খান, যেই কাজই করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতি ফাবিমা কাসাবাত আইদিকুম। বান্দা, তোমার উপরে যে মুসিবত এসে যায়, এইটা তোমার 2 হাতে কামাই করা, সুতরাং যা কামাই করেছো তা এখন ভোগ করো। আমার ভাইরা, হযরতে লোকমান নিজের সন্তানকে ওসিয়ত করে বলছেন, সন্তান, ছোট্ট সরিষার দানা কিয়ামতের দিনে উঠাইবেন। ওই দিনে যখন আমরা উঠবো, তখন আল্লাহ আমলনামা ছেড়ে দেবেন। বেঈমানের পিছন দিক থেকে বাম হাতে, আর ইমানদারের সামনে দিক থেকে কোন হাতে। আমলনামা হাতে পাওয়ার পর বেঈমানেরা বলবে, মালি হাদাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব! ছোট গুনাহ মাফ করে নাই, বড় গুনাহ মাফ করে নাই, এখন যাই কই? কে বলবে? ওই বান্দা, বেঈমান বান্দা যাকে আমলনামা হাতে ধরিয়ে দেবেন, লুকমান, হযরতে লোকমান তার সন্তানকে ওসিয়ত করে বলছেন, বাবা, ছোট্ট সরিষার দানা কিয়ামতের দিনে উঠাইবেন। আমরা সকলেই উঠব, ছোট্ট সরিষার দানাও আল্লাহ কিয়ামতের মাঠে উঠাইবেন। ওই দিনে যখন উঠব, তখন আল্লাহ আমলনামা ছেড়ে দেবেন। এই আমলনামা হাতে পাওয়ার পর বেঈমানের বান্দারা বলবে, মালি হাদাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব! ছোট গুনাহ মাফ করে নাই, বড় গুনাহ মাফ করে নাই, এখন যাই কই? অস্বীকার করে বলবেন, আল্লাহ, এই গুনাহগুলো আমরা করি নাই, এই অপরাধগুলো আমরা করি নাই, সব তোমার ফেরেশতারা বানায় বানায় লিখছে। কন্যা উজুবিল্লাহ। অস্বীকার করবে, নিজের গুনাহগুলো স্বীকার করবে না। সবাই নয়, যারা বেঈমান বান্দা, এরা যারা পাপী বান্দা, এরা কিয়ামতের মাঠে অস্বীকার করবে, নিজের গুনাহ, নিজের পাপের কথা স্বীকার করবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, সঙ্গে সঙ্গে দান করে আল্লাহর নিকটে চিকিৎসা করে নাও। দানের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চিকিৎসা করে নাও, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। সদকার কোনো বিকল্প নেই। আলী বানাত, ইউটিউবে, গুগলে যদি সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। নাম হচ্ছে আলী বানাত। অস্ট্রেলিয়াতে বাসা। যারা মোবাইল ইউজ করেন দেখবেন অস্ট্রেলিয়াতে। নাম হচ্ছে আলী বানাত। এই আলী বানাত কোটি কোটি টাকার মালিক। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আলী বানাত একটা ঘড়ি ব্যবহার করেন, যার দাম হচ্ছে ৮০,০০০ টাকা।
তিনি যে কারে চলাফেরা করেন, এই কারের দাম 5 কোটি থেকে 8 কোটি টাকা। এত কোটি কোটি টাকার মালিক, অথচ তিনি আল্লাহকে চিনতেন না। তিনি একটি চা খেতে গিয়ে জিভের আগায় ফুসকা পড়ে যায়, এই জিহ্বার আগায়। একদিন, 2 দিন, 5 দিন সুস্থ হয় না। ডাক্তারের কাছে গিয়েছেন চিকিৎসার জন্য। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন, আলী বানাত, তোমার ক্যান্সার হয়েছে। ক্যান্সারের 4টি স্টেপ থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং 4। যেটা 4 এইটা আর বাঁচার কোনো সুযোগ নেই। একেবারে লাস্ট 4 যেটা, যে স্টেপ, এই স্টেপটা হয়েছে আলী বানাতের। বলছেন, আলী বানাত, তোমার দুনিয়াতে কিছু মুহূর্ত মাত্র 3 মাস তুমি জীবিত থাকবে। এর মধ্যে যেটা যেটা ভালো মনে হয় তাই তুমি খেতে শুরু করে দাও, কারণ তুমি আর থাকবে না। আলী বানাত বলে, ডাক্তার, আমার যত সম্পদ, সমস্ত সম্পদ বিক্রি করে দিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করুন। ডাক্তার ঘোষণা করে দেয়, আলী বানাত, তাম পৃথিবী বিক্রি করেও তোমার যদি চিকিৎসা করা হয়, তোমাকে 3 মাসের উপরে তুমি আর এই পৃথিবীতে থাকতে পারবে না। আলী বানাত অজর নয়নে কাঁদে, চোখের পানি দর দর করে পড়ে যায়। আলী বানাত আল্লাহর নিকটে ফরিয়াদ করে এরপরে বলে, যেই সম্পদ দুনিয়াতে আমাকে বাঁচাতে পারে নাই, যেই সম্পদ দুনিয়াকে আমাকে বাঁচাইতে পারলো না, এই সম্পদ নিশ্চয় কিয়ামতের মাঠে আমাকে বাঁচাবে। সমস্ত সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিলেন। আল্লাহু আকবার। আলী বানাত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি মৃত্যুর সময় তিনি কাতরান নাই, তিনি কান্নাকাটি করে নাই। 1 নয়, 2 নয়, 3 বছর তিনি এই পৃথিবীর বুকে বেঁচে ছিলেন। আল্লাহু আকবার। তিনি সেই বক্তব্য, যে এই সম্পদ আমাকে দুনিয়াতে বাঁচাতে পারলো না, এই সম্পদ নিশ্চয় আখিরাতে বাঁচাবে। আপনার সম্পদ দুনিয়াতে বাঁচাতে পারবে না। আপনার সম্পদ দুনিয়ায় আপনাকে টিকিয়ে থাকার শুধু সহযোগিতা করতে পারে, কিন্তু আপনাকে পরকালে বাঁচাতে পারবে না, যদি এই সম্পদ আপনি সঠিকভাবে যদি আপনি ব্যবহার করতে না পারেন। কিয়ামতের মাঠে যখন আমলনামা ধরিয়ে দেবে, তখন বেঈমান বান্দা বলবে, মালি হাদাল কিতাবু লা ইউগাদিরু সাগরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব! ছোট গুনাহ মাফ করে নাই, বড় গুনাহ মাফ করে নাই। এখন যাই কই, অস্বীকার করে বলবেন, আল্লাহ, এই গুনাহগুলো আমি করি নাই, সব তোমার ফেরেশতারা বানায় বানায় লিখছে। নাউজুবিল্লাহ। অস্বীকার করবে, নিজের গুনাহগুলো স্বীকার করবে না। আল্লাহ কি ভয় পাবেন নাকি? যদি নিজের পাপের কথা স্বীকার না করে, আল্লাহ কি ভয় পাবেন? ভয় পাবেন না, বরং তার বিরুদ্ধে যে অ্যাকশন নেবেন। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার মুখের জবানটা বন্ধ করে দেওয়া হবে, হাত দুটো আল্লাহর সাথে কথা বলবে, পা দুটো আল্লাহর নিকটে সাক্ষ্য দেবে, বলবে, আল্লাহ, এই গুনাহগুলো আমাদের দ্বারাই করেছে এই বান্দা। তার মানে তার মুখ দ্বারা কোনো কথা বলতে পারবে না, তার মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখটা বন্ধ থাকবে। তার হাত দুটো আল্লাহর নিকটে কথা বলবে, সাক্ষ্য দেবে, যারা হাত দ্বারায় বিভিন্ন অপরাধগুলো করেছে, যারা অন্যায় করেছে, অবিচার করেছে, যারা করেছে, জেনা করেছে বা বিচার করেছে, এই হাতগুলো সাক্ষ্য দিবে, পা দুটো আল্লাহর নিকটে সাক্ষ্য দেবে, চর্মগুলো আল্লাহর নিকটে সাক্ষ্য দেবে, বলবে, আমরা সব জানি আল্লাহ তোমার এই বান্দা আমাদের দ্বারা এই সব গুনাহগুলো করেছে। অস্বীকার করে পার পাবেন না। আমি অস্বীকার করব, আপনি অস্বীকার করে পার পাবেন না, কারণ মুখের জবান বন্ধ থাকবে। অস্বীকার করা মাত্রই মুখের জবান বন্ধ থাকবে। ওই সময় ঘুষ দিয়ে ফেরেশতাদেরকে ঘুষ দিবেন, ঘুষ দিতে পারবেন না। আমার ভাইরা, অস্বীকার করবে, এরপরে সাক্ষী হয়ে যাবে। যখন সাক্ষী দান করবে,
আমরা যে আমাদের দ্বারা যে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য নেবেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে রূহ ফুঁকে দিলেন, এরপরে তার পৃষ্ঠদেশে হাত বুলালেন, অসংখ্য রূহরাজি বের হয়ে আসলো। ওই সময় আল্লাহ তাদেরকে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলে বলল, বালা, জি হ্যাঁ, আপনি আমাদের প্রভু। قالوا شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين। আল্লাহ বলছেন, আমি তোমাদের উপরে সাক্ষ্য গ্রহণ করলাম এই কারণে যে তোমাদেরকে এইখান থেকে আবার দুনিয়াতে পাঠাবো। দুনিয়া থেকে আবার যখন আমার নিকটে আসবে, ওই সময় তোমরা যাতে অস্বীকার করতে না পারো, এই জন্য আমি তোমাদেরকে তোমাদের উপরে সাক্ষী হিসেবে গ্রহণ করলাম। তার মানে আমার হাত, আমার পা, চর্ম সব কিছু আল্লাহর নিকটে সাক্ষী দান করবে। সাক্ষীর সাক্ষ্য যখন হয়ে যাবে, তখন ওই বেঈমান বান্দা আল্লাহর নিকটে ফরিয়াদ করবেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। বলবে, রব্বুল আলামিন, জিন ইনসানের মধ্য থেকে যে সব নেতা, মুরব্বী এবং পিতা আমাদেরকে গোমরাহ করে দিল। আজকে আমরা জাহান্নামে যেতেছি, যাদের কারণে জাহান্নামে যেতেছি। দুনিয়াতে থাকতে আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি, তারা আমাদেরকে বাধা প্রদান করেনি। আমরা জাহান্নামের পথে চলেছি, অপরাধ করেছি। রব্বুল আলামিন ওই সব পিতামাতা আমাদেরকে ওখান থেকে ফিরায় নাই। ওই পিতামাতাকে আমাদের নিকটে উপস্থিত করো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদের বুকের উপরে পা রেখে আমরা জাহান্নামে যেতে চাই, যাতে তারা এই জায়গায় লাঞ্ছিত, ঘৃণিত এবং অপমানিত অবস্থায় পড়ে থাকে। আমার ভাইরা, আপনার সন্তানকে মোবাইল কিনে দিয়েছেন, আজকে গেমের মধ্যে ডুবে আছে, আজকে ফজরের সালাতের খবর নাই, আজকে বিভিন্ন অপকর্ম পাপের সাথে জড়িয়ে আছে। আপনার সন্তানকে ফিরানোর জন্য আপনি এতটুকু চেষ্টা করছেন না। এই সন্তান কিয়ামতের দিনে আপনার বিরুদ্ধে আল্লাহর নিকটে নালিশ দেবে। তখন যাবেন কোথায়? কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বলবেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন এই পিতামাতা, আমার ভাইরা, আল্লাহর নিকটে নালিশ করবে পিতামাতার বিরুদ্ধে। যেই সব নেতারা, সমাজের নেতৃস্থানীয় লোক, যেই সব যুবক যুবতীরা বেপথে হেঁটেছে, খারাপ পথে হেঁটেছে, তাদেরকে যদি বাধা প্রদান না করেন, তাদেরকে যদি সৎ উপদেশ না দেন, কিয়ামতের মাঠে তারাই ওই ব্যক্তিদের বিরুদ্ধে নালিশ করবে। ছাড় দিবেন না। আমার সন্তান, আপনার সন্তান আজকে পাবজির ভিতরে, গেমের ভিতরে ডুবে আছে। সালাত আদায়ের কথা বললেই তারা ফুস করে উঠছে। আবার অনেক পিতামাতা রয়েছে নিজের সন্তানকে উপদেশ দিতে চায় না। সন্তান ঠান্ডায় কষ্ট পাবে, এই কারণে ফজরের সালাতের জন্য ডাকেও না। আমার ভাইরা, এদের বিরুদ্ধে কিয়ামতের দিনে আল্লাহর নিকটে বলবে, আল্লাহ রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। ইয়া রব্বুল আলামিন, দুনিয়াতে যেই সব নেতা, পিতা, মুরব্বী আমাদেরকে গুমরাহ করে দিল, তাদেরকে আমাদের নিকটে উপস্থিত করো। তাদেরকে আমাদের নিকটে উপস্থিত করো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদের বুকের উপরে পা রেখে জাহান্নামে যেতে চাই, যাতে তারা এই জায়গায় লাঞ্ছিত, ঘৃণিত এবং অপমানিত অবস্থায় পড়ে থাকে। আমার ভাইরা, এই জন্য সন্তানদেরকে ওসিয়ত করবেন, সন্তানদেরকে উপদেশ দিবেন, সন্তানদেরকে ভালো কথা বলবেন। ছোট ছোট ছেলে মেয়েকে মোবাইলে আসক্ত থেকে বিরত রাখার চেষ্টা করুন। মহা বিপদের মধ্যে রয়েছে যুব সমাজ, অনেক বড় বিপদের মধ্যে রয়েছে। হযরতে লুকমান তার সন্তানকে ওসিয়ত করছেন। আমার ভাইরা,
এরপরে আসুন, ওই বান্দা নিরুপায় হয়ে যাবে, এখন আত্মনাদ করে বলবেন রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আয় রব্বুল আলামিন আত্মনাদ করে বলছেন, যেখানে সাক্ষীর সাক্ষ্য শেষ, আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে গিয়েছে, অপরাধীর বিরুদ্ধে সাক্ষী হয়ে গিয়েছে, এই সময় আত্মনাদ করে আল্লাহর কাছে বলবেন, আয় রব্বুল আলামিন আমাদেরকে কিছুদিনের জন্য অবকাশ দিন, কিছু দিনের জন্য আবার দুনিয়াতে পাঠিয়ে দিন। এইবার যদি দুনিয়ায় যেতে পারি, ভালো কাজ করব, সুফি সাব হয়ে যাব, আল্লাহ আর একবার জমিনে পাঠাও, আর একটিবার আমাকে জমিনে পাঠিয়ে দাও। এইবার যদি জমিনে যেতে পারি তাহলে ভালো হয়ে যাব, সুফি সাব হয়ে যাব, আল্লাহ আর একবার জমিনে পাঠাও। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, এই সুযোগ কি তোমাকে দিয়েছিলাম না? তুমি কি এই সুযোগটি পাওনি? অবশ্যই তুমি এই সুযোগটি পেয়েছিলে। তুমি যে সুযোগ পেয়েছো, তুমি গ্রামের মেম্বার হয়েছো, ওয়ার্ডের, তুমি ইউনিয়নের চেয়ারম্যান হয়েছো, তুমি উপজেলার চেয়ারম্যান হয়েছো, এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, তুমি বড় বিচারক হয়েছিলে, কিন্তু এই ক্ষমতা যে তোমাকে দেওয়া হয়েছে, এই ক্ষমতার অপব্যবহার তুমি করেছো। তুমি অপব্যবহার করেছো, যে অন্যায় করেছে তাকে তুমি টাকা খেয়ে ছেড়ে দিয়েছো, আর যে অন্যায় করে নাই, ন্যায়ের পথে আছে, তাকে তুমি জেলে ভর্তি করে দিয়েছো, বন্দী করে রেখেছো। আজকে তোমাকে আর পৃথিবীতে ফিরে যাওয়া একেবারে অসম্ভব। ফাহাতু ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, জাহান্নামী ফেরেশতাদেরকে, এই অবাধ্য বান্দাকে ধরো আর কারাগারে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মুসিবত থেকে, বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আলোচনা করছিলাম তাওহীদ সম্পর্কে। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়াকাদ تعلمون أني رسول الله إليكم فلما ذاقوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين। হযরত মূসা তার কওমকে বলছেন, এই কথাগুলো আল্লাহ মুসলমানদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। হযরতে মূসা তার কওমকে বলছেন, কি বলছেন? সেই কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে স্মরণ করো, যখন মূসা তার কওমকে বলেছিল, আমার কওম, ও আমার জাতি, কেন তোমরা আমাকে উৎপীড়িত করছো, কেন আমাকে কষ্ট দিচ্ছ? অথচ এ কথা তোমরা ভালো করে জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। বন্ধুগণ, সমকালীন যুগের লোকেরা, এই আয়াত থেকে বোঝা যায় সমকালীন যুগের লোকেরা নবী রাসূলদের উপরে কষ্ট দিয়েছে, মুসিবত দিয়েছে, ফাসাদ তরফা করেছে, মারধর করেছে। কেন? নবীদের স্বভাব খারাপ ছিল, তাই নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। নবীদের স্বভাব ছিল সবচাইতে উন্নত মানের স্বভাব। বলতে হয় তাহলে সমকালীন যুগের লোকেরা নবী রাসূলদের উপরে মারলেন কেন, রাগ করলেন কেন, নবীদেরকে কষ্ট দিলেন কেন, মুসিবত দিয়েছেন কেন? দিয়েছেন একটাই কারণ, নবীরা তার কওমকে বলেছেন, দুনিয়ার মানুষের সামনে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাইহিম গায়রুহু। ও আমার কওম, ও আমার জাতি, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, কেউ নেই। অন্য আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানাবাত তাগুত। অন্য আয়াতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এমন কোন জাতি নেই, এমন কোন দল নেই যাদের জন্য রাসূল প্রেরণ করি নাই। নবীরা গিয়া তাদেরকে বলেছেন, এক আল্লাহর গোলামি করো, তাগুতের গোলামি বর্জন করো, আল্লাহর গোলামি করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাগুত খেপে গিয়েছে, তাগুত সহ্য করতে পারে না। তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্য কেউ আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ওরাই খেপে গেল, ওরা খেপে মারা আরম্ভ করে দিল। হযরতে
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মার খেয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মার খেয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম মার খেয়েছেন, ঈসা আলাইহিস সালাম মার খেয়েছেন। এমন কোন পয়গম্বর আছেন যিনি মার খান নাই? কোরআনুল কারীমে বলা হচ্ছে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস বান্দাদের উপরে, এমন একজন রাসূল নাই যাদের সাথে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই, পাগল বলে নাই। যাকে পাঠিয়েছি তার সাথে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, পাগল বলেছে। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ বলেছেন, সাথী জাকা রাহা হে अकल से ताइमरोज साथी जाका रहा है अकल से ताइमरोज चरा की मुस्तफा है शरारे बोलादी। মুস্তাফার দীপ শিকার সাথে আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ চলে এসেছে। আবহমান কাল থেকে চলছে, শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। তবে কিনা আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গ নির্বাপিত হবে, আর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখা জ্বলতেই থাকবে, নিভে যাবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দিনকে দুনিয়া থেকে মিটিয়ে দিবে। আল্লাহ পাক বলেন আমার দিন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হবে। এতে কাফেরদের কলিজার ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, আমার দিন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হবে। আমার ভাইরা, সুতরাং যারা বাধা দিয়েছে তারা সংখ্যায় 3 শ্রেণী। কয় শ্রেণী বললাম? তাদের সংখ্যা 3 শ্রেণী। আবহমান কাল থেকে যারা বাধা দিয়েছে, আমার মা বোনেরা যারা রয়েছেন, আমার মা বোন যারা রয়েছেন, অবশ্যই মসজিদের উন্নতি কল্পে আপনারা দান করবেন, কারণ দান করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়ায় জায়গা পাবে। কয় শ্রেণীর বললাম? 7 শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়ায় জায়গা পাবে। তার এক শ্রেণীর হচ্ছে ওই ব্যক্তি যাদের ডান হাতে দান করেছে। কি দান করেছে? বাম হাতটা জানে না। এই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। তাহলে দান করার প্রয়োজন আছে কি নাই? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দান করে কবরের আযাব মিটে যায়। একজন ব্যক্তির উপরে রাগান্বিত অবস্থায় যে এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিয়েই ছাড়বেন, ওই ব্যক্তি যখনই আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ সঙ্গে সঙ্গে মিটে যায়। সুবহানাল্লাহ বললেন না? তার মানে কি দান এত পাওয়ারফুল ইবাদত, জাহান্নামের আগুনে পড়ে আছে, দাউ দাউ করে জ্বলছে, কেউ তার নিয়তে দান করেছে, দান করার সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। দান করার প্রয়োজন আছে কিনা আমার ভাইয়েরা? এই জন্য বেশি বেশি দান করুন। আমার মা বোনদেরকে অনুরোধ করব, কারো নাকের ফুল রয়েছে অবশ্যই নাকের ফুল দিবেন, মুরগি রয়েছেন মুরগি দিবেন, অবশ্যই ছাগল রয়েছে যাদের ছাগল রয়েছে এই ছাগলও আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি জিনিসকে মূল্যায়ন করুন। 5টি জিনিস, আরো 5টি জিনিস আসার পূর্বেই 5টি জিনিসকে মূল্যায়ন করুন। এই 5টি জিনিসের একটি হচ্ছে সাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্যকে, আপনার যৌবনকে মূল্যায়ন করুন। বার্ধক্য ঘিরে ধরার পূর্বে যৌবনকে কি করবেন? আমরা বুড়ার কথা একেবারে যে বার্ধক্য এসে গিয়েছে এর খবর আমরা জানি না, যারা যুবক রয়েছেন। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই যৌবনকে মূল্যায়ন করো। যৌবনকে,
বার্ধক্য ঘিরে ধরার পূর্বে ইচ্ছা করলেই, আপনি ইচ্ছা করেছেন যে আপনি এই মিরাপুর মাহফিলে আসবেন, বার্ধক্যজনিত কারণে আপনি আসতে পারছেন না। আল্লাহর নবী বলেছেন, সুতরাং ওই যৌবনকে মূল্যায়ন করুন বার্ধক্য ঘিরে ধরার পূর্বে, সুস্থতাকে মূল্যায়ন করুন অসুস্থতা ঘিরে ধরার পূর্বেই। এমন একদিন সময় আসবে, এখন সুস্থ রয়েছি, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছি, কিন্তু এমন একটি সময় আসবে, এমন একটি মুহূর্ত আসবে যে আর সুস্থ থাকবো না, অসুস্থ হয়ে যাব। এই অসুস্থ হওয়ার পূর্বে এই সুস্থতাকে মূল্যায়ন করতে হবে, সচ্ছলতাকে মূল্যায়ন করুন অসচ্ছলতা ঘিরে ধরার পূর্বে। এমন একটি সময় আসবে যে সময় একেবারে এক কাপ চা খাওয়ার জন্য সন্তানের কাছে হাত পাততে হবে। যারা সন্তান, যাদের সন্তান রয়েছে, পিতা সন্তানের অধীনস্থ, এক কাপ চা খাওয়ার জন্য সন্তানের কাছে হাত পাততে হচ্ছে যে বাবা 5টি টাকা দাও, আমি চা খাবো। অথচ এখন আপনার হাতে টাকা আছে, পয়সা আছে, এখানে 5,000, 10,000, 50,000 টাকা দিলেও, দান করলেও আপনার কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। সুতরাং এই সময়টাকে আপনার মূল্যায়ন করতে হবে। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, তখন কি আপনি এই সময়টাকে মূল্যায়ন করবেন কি করে? আপনি ইচ্ছা করবেন, আপনি ইচ্ছা করবেন যে 5টি টাকা যদি থাকতো, 5,000 টাকা যদি থাকতো, তাহলে আমি দান করতাম আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই সময় আসার পূর্বেই এখন সচ্ছল রয়েছেন, এই সচ্ছলতাকে মূল্যায়ন করতে হবে। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জীবিতকে মূল্যায়ন করুন, বেঁচে থাকাকে মূল্যায়ন করুন মৃত্যু আসার পূর্বে। আমার ভাইরা, আলোচনা করছিলাম, সুতরাং 3 শ্রেণীর মানুষ ইসলাম প্রচারে বাধা দিয়েছে, ইলাহের বিরুদ্ধে বাধা দিয়েছে। যারা দিন প্রচার করতে গিয়েছে তাদেরকে বাধা দিয়েছে। যারা বাধা দিয়েছে তারা 3 শ্রেণী। প্রথম শ্রেণী রাষ্ট্র শক্তি, 2 নম্বরে বাধা দিয়েছে বিত্তশালী, যাদের টাকা আছে, পয়সা আছে, বড় লোক। এই 2 নম্বরে বাধা দিয়েছে বিত্তশালী, আর 3 নম্বরে বাধা দিয়েছে ধর্মের নামের 1 শ্রেণীর ব্যবসায়ীর দল। এই 3 শ্রেণীর বাধা দিয়েছে প্রথম শ্রেণী রাষ্ট্র শক্তি। রাষ্ট্র শক্তি বাধা দিল কেন? কেন বাধা দিল? রাষ্ট্র শক্তি ছিল ফেরাউন, রাষ্ট্র শক্তি নমরুদ, রাষ্ট্র শক্তি আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগিরা, এরা ছিল রাষ্ট্র শক্তি। রাষ্ট্র শক্তি বাধা দিল। বাধা দেওয়ার কারণ হলো, রাষ্ট্র শক্তি বাধা দিল, বাধা দিয়েছে কারণ হলো নবীরা দুনিয়ার মানুষের সামনে বলেছেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাইহিন গায়রুহু। নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, ঘোষণা করে দাও, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, কেউ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথাগুলো যখন নবীরা বলেছেন, সমকালীন রাষ্ট্র শক্তি বুঝতে পেরেছে আমাদের মাতবরি তো আর চলবে না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে আমরা লাগি কোথায়? লা ইলাহা, নেই কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, তাহলে আমরা যাব কোথায়? আমাদের মৌজ করা চলবে না, ফুর্তি করা চলবে না, পরের সম্পত্তি নিজের বাপের সম্পত্তি মনে করে খরচ করা চলবে না। সুতরাং এদেরকে ঠেকাও। এই ঠেকাও আন্দোলন চলল। ফেরাউন মূসাকে ঠেকাইতে চাইল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলল, তুমি যে আল্লাহর নবী, এই কথা কেন বলো? তোমার সাহসটা কি? আমার বাড়ির দুধ কলা খেয়ে তুমি বড় হয়েছো, আর আজকে তুমি ইলাহ একজন নিয়ে আসছো। তুমি যদি আমি ছাড়া অন্য কাউকে ইলাহ রূপে মানো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই তোমাকে কারারুদ্ধ করে রাখবো, জেলখানায়। আমার ভাইরা, স্বল্প পরিসরে আমি যেটা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেটা হচ্ছে এই যে এক আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি, ইবাদত করা যাবে না। চাবার জন্য যদি হয়, চাবেন আল্লাহর নিকটে, স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় তবু আল্লাহর নিকটে চাতে হবে। এই ছাড়া অন্য কারো কাছে যখনই চাবেন তখন আল্লাহকে অপমান করা হয়, ইলাহ এর অপমান হয়।
সুতরাং আল্লাহ তাআলা এই স্বল্প পরিসরের আলোচনা বুঝবার এবং বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া দেওয়া রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকে যারা এই মাহফিলে লাইট দিয়ে চাঁদোয়া দিয়ে সহযোগিতা করেছেন এবং যারা এখানে এসে বসে শোনার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, আল্লাহ কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যাক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া দেওয়া রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।